ঘরমুখী মানুষগুলো পরিবারের সাথে ঈদ করতে গ্রামে চলে গেছে। আমি যাচ্ছি ডেলিভারি করতে। আসসালামু আলাইকুম। ১,০০০ দিনের চ্যালেঞ্জের ৩৫তম দিনে আপনাকে স্বাগতম। আমার এই চ্যালেঞ্জটা হলো আমাদের ব্যবসার বর্তমান অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর। এর জন্য আমি সময় নিয়েছি ১,০০০ দিন। এই ১,০০০ দিনের মধ্যে আমাদের এই ছোট্ট হোমমেড ব্যবসাকে একটা কোম্পানিতে পরিণত করব ইনশাআল্লাহ। চারদিকে ঈদের আমেজ লেগে গেছে, ব্যস্ত নগরী ফাঁকা হয়ে গেছে, ঘরমুখী মানুষগুলো পরিবারের সাথে ঈদ করতে গ্রামে চলে গেছে। আমি যাচ্ছি ডেলিভারি করতে। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও গ্রামে যাওয়া হয় নাই। মা অপেক্ষায় ছিল, কষ্টও পেয়েছে। বেশ কয়েক বছর হয়ে গেছে ঈদে গ্রামে যাওয়া হয় না, মায়ের সাথে ঈদ করাও হয় না। বেশ কিছু স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছি। মা আমার জন্য অনেক কষ্ট করেছেন। স্বপ্নগুলো পূরণ করে মাকে গর্বিত করতে চাই। এর জন্যই কষ্ট করে যাচ্ছি ইনশাআল্লাহ। দেয়ার মালিক আল্লাহ। যাই হোক, আপনাদেরকে বলেছিলাম ঈদের মধ্যে আমাদের কার্যক্রম চলবে। কুরিয়ার বন্ধ থাকার কারণে ঢাকার বাইরে পার্সেল দিতে পারছি না, কিন্তু ঢাকার মধ্যে আমি নিজেই ডেলিভারি করব। তাই আজকে পার্সেল ডেলিভারি করতে যাচ্ছি। তো পার্সেলগুলো নিয়ে প্রথমে চলে আসলাম বারিধারাতে। এর মধ্যে শুরু হয় বৃষ্টি। বাস থেকে নেমে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ফুটওভার ব্রিজের উপরে। বৃষ্টি বন্ধ হওয়ার পরে চলে আসি গুলশান ২-এ। এখানে আমাদের একজন কাস্টমারকে ৫টা পার্সেল ডেলিভারি করি। তারপর আবার রওনা দিলাম কারওয়ান বাজারের উদ্দেশ্যে। সেখানে আরো একজনকে ২টা পার্সেল ডেলিভারি করতে হবে। বাসে করে চলে আসি কারওয়ান বাজার। এরপর বাংলা ভিশনের বিল্ডিং এ ডেলিভারি করি। কারওয়ান বাজার যেই ভাইয়ের জন্য পার্সেল নিয়ে গিয়েছিলাম, ভাই খুব পরিচিত একজন মানুষ, অনেক বড় ব্যবসায়ী, খুব ভালো মানুষ। আমাদের প্রোডাক্ট অর্ডার করেছেন। এটা আমাদের জন্য খুবই আনন্দের। পার্সেল নিয়ে যাওয়ার পর দুপুর হয়ে গেছে, তাই ভাই আমাদেরকে লাঞ্চ করায়। তারপর ব্যবসায়িক কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছেন। খুবই ভালো একটা সময় কেটেছে। এরপর আমরা চলে আসি বাসার দিকে। আনন্দের সাথে আজকের মতো ডেলিভারি শেষ করে দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ যেন আমাদের এই পরিশ্রমকে কবুল করেন, একটা হালাল ভাবে কোম্পানি যেন তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম।